মামি আমার না কেমন কেমন লাগতেছে বুঝছো? কেমন লাগতেছে বলো? মানে তোমার যে কল পেপার শেয়ার হইছি, হ্যাঁ, আমার না কিরকম ফিল হচ্ছে। মানে ওই কাজটা কি আবার করবো তোমার সাথে? কাজটা তো করবা। তোমার তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা বলো? আমি না হ্যাঁ। তোমার সাথে তো অনেক দিন ধরে সম্পর্ক। আর আ- তা তো জানি মামা যে বিদেশ রয়েছে অনেকদিন ধরে, আর হ্যাঁ, তুমি আমার সাথে সম্পর্ক করতেছো, এটা তো জানি। আমি আর তুমি তো জানি, আর কেউ তো জানে না। না, কিন্তু আমি তো এখন প্রেগনেন্ট হয়ে গেছি। প্রেগনেন্ট মানে? হ্যাঁ, কেন? কেন মানে? না, প্রেগনেন্ট তো হওয়ার কথা না আমার সাথে। মানে কেন প্রেগনেন্ট হওয়ার কথা না মানে? মানে তোমার সাথে তো আমার দুইবার শারীরিক সম্পর্ক দুইবার হয়েছে, এখন তো তিনবারও তো হয় নাই। তো তোমার সাথে। দুইবার হয়েছে তাহলে কি হয়েছে? তুমি তো আমার কি করছো, প্রেম করছো, সম্পর্ক করছো, সবকিছুই করছো। হ্যাঁ। তাহলে দুইবার মানে? না মামি, এটা তো ঠিক না। আমি বাচ্চার দায়ভার লইতে পারবো না। কি বলতেছো তুমি আমার সাথে সম্পর্ক করে? এই কথাটা কি লেগে বলতেছো? তুমি একটা কাজ করে বাচ্চা নষ্ট করে দাও। কি? আমি বাচ্চা নষ্ট করবো মানে কি এটা? মানে বোঝো না, এই বাচ্চাটা যে আছে, এই বাচ্চাটা কার পরিচয় বড় হবো? কে তোমার পরিচয় বাড়াবে? তুমি আমাকে বিয়ে করো তোমার মামা আসার আগে। না আমি পারুম না। কেন পারবে না? পারুম না কইছি না, পারুম না। না পারতে হবে কেন? তুমি আমার সাথে সম্পর্ক করছো না? অবশ্যই করছি। তাহলে পারবে না কেন? পারবো না। আমার বাচ্চার দায়িত্ব তোমারই নিতে হবে। হ্যাঁ, আমার লাইফটা কেবল শুরু। আমার লাইফটা যদি এখনই ধ্বংস হয়ে যায় তাহলে তো হবো না। কি বলতেছো? আর না বলতেছি, কি বলতেছি বোঝো না। তুমি এই কথাটা বলতে পারলা? তুমি আমার সাথে সম্পর্ক ছাড়া এই কথা বলতে পারলা? তোমার থাপড় মারলে কে? ওই থাপড় মারলে কে আমারে? কস থাপড় মারলি কে? তুই আমার কথা আপনি কি এই, এখানে কি হইছে? মাকে ঘুরতে আসা অবস্থা নাকি? হ্যাঁ, এটা কি হইছে? তুমি একটা হাঁটুর বয়সে ছেলে তোমার মার পাশে চলো। হ্যাঁ? এ কি হইছে? মূলত কি হইছে? কি সমস্যা? কি হইছে? এই সমস্যা কি? আমরা এখানে আসে থেকে মারামারি শুরু করে দিছেন দুইজনে। মাকে ঘুরতে আসা শান্তি নাকি? এটা খুব বেদব। হ্যাঁ? বেয়াদব। একটা জায়গা বলো বেদব। রাস্তার মধ্যে মারামারি করো। আপু তোমার কি হইছে আপু? আমি না ওর সাথে সম্পর্ক ছিল বুঝছো? হ্যাঁ, এখন আমার যে বাচ্চা যে পেটে আসছে এখন ওইটা মানতে চাচ্ছে না। ছেলে তুমি বাচ্চা পেটে তুমি মানতে চাচ্ছ না? বাচ্চা পেটে তুমি মানবে না তোমার সম্পর্কে কি হয়? সম্পর্কে আমার মামি কি লাগে। হইছে? বিষয়টা শুনে আমি। সুবহানাল্লাহ। আর তুমি বাইগনার সাথে কিসের প্রেম? পার্কে এসে এগুলো কি করতেছো শুনেন, তোমরা? শুনেন, আপা, নাউজুবিল্লাহ একটা কথা কি, আস্তাগফিরুল্লাহ। আপনারা তো এই জায়গা আসার দরকার নেই, আপনারা যান। এই মিয়া দাঁড়ান, এই। এই ছেলে কি করে? এই যাচ্ছে একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে ও স্বামী বিদেশ থেকে দেখে তুমি ওর সাথে কইরা এখন বাচ্চা বানাই। তুমি কেন এরকম করতেছো? ওর মামা এই শহরে থাকে। হ্যাঁ? হ্যাঁ, ধরো, ধরো সবাই, ধরো। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ। আপনি চুপ থাকেন। আপনি কথা বলেন। দাঁড়ান, ক্যামেরা অফ করেন, আপনারা ক্যামেরা অফ করেন। ক্যামেরা অফ করব। এই, তুমি একটা মেয়ে হয়ে কিভাবে তুমি মামি হয়ে একটা ভাগিনের সাথে এই কাজ করতে পারো? সে করতে পারে। আমি কি করবো? ওর তো জ্বালা আছে, করতে পারে। কিন্তু ভাগ্নে প্রেগনেন্ট করেছে, ওর বিয়ে করবে না কেন? মামিকে বিয়ে করতে পারে না? আমি পারি না, বিয়ে করে ছেলের পক্ষে কথা বলবে না। আমি ছেলের পক্ষে কথা বললাম, আমি ছেলেকে ধোয়া দুজনকে মারতে হবে। দুজনকে গাছের মধ্যে বাঁধবে না। গাছের মধ্যে বাঁধতে হবে। মারার কথা আগে জানি। হ্যাঁ। আপনার মামা বাইসে নাই? বিদেশে গেছে। ও বাইসে না, বুঝছেন? মামা বিদেশ। হ্যাঁ মামা আর বিদেশ মামি তোমার কলের ভিতর। আর মামি এখন না, ও আমার পগাইছে। কি বলছে? বলছে কি মামি সম্পর্ক করলে কিছু হবে না, হ্যাঁ। মামা জানবো না, এর জন্য আমারও ইচ্ছা কম না, আপনার ভাই এখন দাঁড়ায় রয়েছে না চলে দাঁড়ায় রয়েছে, মামিকে আমি দেখতেছি, মামি তো ভালোই আছে। ভালো রস আবার পার্কে চলে এসো বাগিনা। আমরা ছিলাম না, আমাদের বললে কি হতো? তো পারতাম। এই চুপ! আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেললেন। আবার লিমিট মানে? আঙ্গুল নামে কারে কোন? এই মিয়া, এই, আঙ্গুল কারে কোন? নিয়ে আইছে। এ আপনি আচ্ছা, এরা নাই দোষ। না, না, আমি আমি কথা বলি। কি? মানে এরা নাই মনে করেন আমরা বুঝাইতেছে, আপনি কি? আপনি কেমন দোষন কে? আমি সাংবাদিক। এই মিয়া, আমি সাংবাদিক। ঠিক কাজ করছে একবার একেবারে ভাইরাল এইবার খুব ভালো হয়েছে না? এই যে কোন জামানায় চলে আসি, হ্যাঁ? মামি আর আপনার মামি আর বাচ্চার ভাগিনা। থেকেও এর বয়স কম হবে 100%। যদি এই, এতদিন ভাই, পুলিশকে বলো, পুলিশে ধরি। হ্যাঁ, দাঁড়ান, না অবশ্যই ভাই, নেবো।
কিন্তু না আবার কি হবে না আবার কি অসভ্য হলো? আপা, আপনি তুমি এই শোনেন না। বাচ্চা স্বীকৃতি নিবা বাচ্চা স্বীকৃতি নিবা ভাই, কি অবস্থা না, না। না মানে ওকে স্বামী সাথে না হ্যাঁ আচ্ছা এই ওদের দুজনে বিয়ে করাই দিয়ে দাও। এই কাজে রাখবেন ওদের আজকে বিয়ে হবে আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন দর্শক দেখেন কি অবস্থা, এই যে এই ছেলেটা এটা কত ছোট একটা কিউট বাচ্চাটা ছেলেটা দুধের দেখতে। বাচ্চা এখনো নাক থেকে দুধ বের হয়। আর এই মেয়েটার স্বামী হলো থাকে বিদেশ, ঠিক আছে, সম্পর্ক এরা মামা ভাগ্নি। এই মামি ভাগ্নিরা পটায় পটায় প্রেম করছে, এখন তার গর্ভে নাকি এর বাচ্চা চলে এসেছে। এখন এই ছেলেটা এই মেয়েটার বিয়ে করতে রাজি হচ্ছে না। আপনি কেমনে জামাই রেখে আপনার জামাই এত কষ্ট করে এই যে সোনা দানা সবকিছু আপনি এইটা মনে হয় হীরার একটা ইয়া এই মেয়েটাকে জুতার মালা গলায় দিয়ে ঘুরানো দরকার। আপনি আপনি ওর জন্য আপনারা সমাজ ভাই নষ্ট করেন। হয়ে যাচ্ছে। বাস্তবে দেখলাম যে মামা ভাগ্নের প্রেম কাহিনী, ঠিক আছে, বাস্তবে আমি দেখি না, আজকে তো ফার্স্ট দেখলাম ঘুরতে আইসা, বুঝছেন, এই যে পার্কে আইসা আমরা এইসব অনেক সময় মেয়েদের ফলো কারণে করছি যে তারপর আমাদের মতো মেয়েদের মনে করেন বদনাম হয়, বুঝছেন। ভাই ছোট এই বাচ্চাটা আমি দেখতেছি যে দুইজন গল্প করতেছে, আমি অনেক সময় ফলো করছি। আচ্ছা ভাই ছোট মানুষ, আপনি ওই যে দর্শক দেখেন কি অবস্থা, এই বাচ্চাটা এই তাহলে এদের কি করা উচিত? আমরা আচ্ছা শুনেন, পুলিশে ধরে দেন এখন কি তুই ওর বিয়ে করবি? ভাই দুজনের দিয়ে দেবো ভাই, আমাদের সময় না, এখন আমাদের কি কাজ করেন আছে ভাই, ভাই। আপনি কি করেন? আমরা ওই দুজনের নিয়ে যাই বিয়ে করে দেব ভাই। বিয়ে করে দেবেন? হ্যাঁ বিয়ে করে দেব ভাই। আপনি আমার ধর্মের ভাই ভাই আচ্ছা 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 বুঝতে পারছি। আচ্ছা, আর আপনি কি আর বিয়ে করবেন? ছেলে নাই বিয়ে করতে হবে। আর আগের ঘরে বাচ্চা বাচ্চা পেতে। কি করবেন? আগের ঘরে তো বাচ্চা কি করবো হ্যাঁ কি করবেন, ওই বাচ্চা কি করবেন? এটা সমাধান করব। এটা এটা কেমনে করবেন ভাই? তাহলে আমরা সবাই বসি, এর পরিবারের কাছে নিয়ে হ্যাঁ, যাই, চলেন, চলেন, ঠিক আছে, বসে সমাধান করি। চেয়ারম্যান মেম্বারের কাছে নিয়ে যেতে হবে বুঝছেন চলো, চলো, পার্ক থেকে বের হয় হ্যাঁ ভাই। পার্ক